আজ করছি দেখো কাঠের উনুনে বড় বড় আলু দিয়ে মাংসের ঝোল। এখানে দেখো উনুনটা জ্বালিয়ে মা আলুটা ভাজতে বসিয়ে দিয়েছে, তারপরে ওতে পেঁয়াজ, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছে। ওতে দিয়ে দিয়েছে রসুন বাটা, তারপর দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছে একটা গোটা টমেটো একটু চিড়ে নিয়েছে, তারপর আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে তো দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ক্যাপসিকাম কুচি, তারপরে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে, নিয়ে দিয়ে দিচ্ছে দেখো মাংসটা একবারই না দিয়ে অল্প অল্প করে দিচ্ছে, কারণ ওতে একটু জল মতো ছিল বলে। দিয়ে তারপরে ভালোভাবে দেখো কষিয়ে নিচ্ছে, তারপরে ওতে দিয়ে দিয়েছে আলু আর ধনেপাতা কুচানো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিল নরম হওয়ার জন্য। ঢাকাটা খুলে ওতে আমি লবণ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি সানরাইসের মিট মশলা আর ভাজা মশলা। এদিকে মানু দেখো একটা কলা পাতা কেটে নিয়ে দাঁড়িয়েছিল যে ওতে করে মাংসের ঝোল আর ভাত খাবে। তারপরে দেখো কষাটা অনেকটা ভালোভাবে হয়ে গেছে, মানুষ স্নান করে চলে এসেছে কষা খাওয়ার জন্য। মা এখানে কষা তুলে দিয়েছে আর কড়াইতে জলটাও ঢেলে দিয়েছে। দেখো কতটা সুন্দর লাল লাল ঝোলটা হয়েছে। তারপরে আমরা নিয়ে মানু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে তারপরে ঘরে চলে এসেছি, এসে কলা পাতাতে চিকেন কষাটা ঢেলে নিয়েছি, খাচ্ছে মানু, ওর বাপি আর মানু আমাকে খাইয়ে দিচ্ছে। কষাটা খুব সুন্দর হয়েছিল। তারপরে এখানে আমি দেখো শিলনোড়াতে গরম মশলা বেটে নিলাম, কলা পাতা পেতে ওতে লবণ, লেবু, শসা, পেঁয়াজ, গরম গরম ভাত, ঢেঁড়স আলু, চিংড়ি মাছের চচ্চড়ি, চিংড়ি মাছের টক আর ছিল মাংসের ঝোল। যে গরম মশলাটা বেটে নিয়েছিলাম মা তুলে দিচ্ছে। এখানে দেখো ওরা বাবা মেয়ে সবাই খেতে বসে পড়ে।